সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফাওকাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ময় আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমার সাথে রয়েছেন বাংলাদেশের অনলাইন জগতের সবচেয়ে আলোচিত, অত্যন্ত জনপ্রিয় এবং বর্তমান সময়ের সবথেকে ভাইরাল দুজন ব্যক্তি। তারা হলেন, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পরিচয় করে দেওয়ার কিছু নেই, আমি হিরো আলম। আমি গরিবের বন্ধু হিরো আলম। সন্ত্রাসীদের লাগাই মলম, মারবো বটতলায়, ব্যথা পাবে নিচতলায়। সুপ্রভাত, বাংলাদেশে এখন সুপ্রভাত। আমি শেফাতুল্লাহ শেফু। আমার নাম রেখেছে প্রিন্স। বলে তোমাকে দেখে রাজপুত্রের মতো মনে হয়, তুমি একদিন অনেক বড় নেতা হবে। এই তোর নাম কি? আমি গরিবের বন্ধু হিরো আলম। তোরা কারা? গরিব এই তুই ব্যবসা গরিব এই তোর কি বললে? এই 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 তুই দেখতে চাস আমার জনপ্রিয়তা কত? জাতিসংঘের উপদেষ্টা ছিলাম আমি, একজন ভিভিআইপি, মানে বুঝাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আমার দাদা দাদা নানি নানি সব জমিদার ছিল। এই আমার 14 কোটি জমিদার ছিল। তুই গরিব, তোর বাড়ি কই? 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 বগুড়ার পোলা, বগুড়ার পোলা, বগুড়ার পোলা হিরো আলম। বগুড়ার পোলা, বগুড়ার পোলা, বগুড়ার পোলা আমি হিরো আলম। আমি তোদের মতো শ্রমিক না। আমি হলিউডে অভিনয় করি, বলিউডে অভিনয় করি, ইউরোপের অনেক দেশে অভিনয় করি, টেলিভিশনে করি, থিয়েটারে করি। ঐশ্বরিয়া রায় আমার সাথে অভিনয় করতে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে। মদ খা পড়ারা, মদ না খেলে তোদের মাথায় বুদ্ধি আসবে না। বাংলাদেশে মদ সাপ্লাই দে, বাংলাদেশে ওখানে বাংলা মদ বানা, মদ পচাইয়া। আলম ভাই সামনে ভোট, আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। হ্যাঁ, আপনার ভোট। আমার এই ব্যবহারে কথাবার্তা কারো কোন দুঃখ পায় থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যখন কথা বলবো আপনি শুনবেন, কোটি কোটি মানুষ শুনে, কাজে আপনি বিরক্ত করবেন না। আমি নোবেল প্রাইজকে ঝাড়ু মেরে আমি জুতা দিয়ে পিষে ফেলি। আমাকে কিনতে পারে না পৃথিবীতে কোনো শক্তি নেই। আমি একটা ভালো মুড নিয়ে আইছিলাম। কেন ডিস্টার্ব করলে কেন? আমি একজন ফকির, দরবেশ, জিন্দাপীর। আমি জিকির করি, মদ খাইয়া আবার একটু মেজাজ ঠান্ডা করে নি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। হিরো আলম বাংলাদেশে একজন অভিনেতা, সারা পৃথিবী তাকে চিনে। তিনি বাংলাদেশে অভিনয় করেছেন এবং বলিউডেও অভিনয় করেছেন, মানে ভারতে। এবং একজন সৎ, শূন্য থেকে উঠে আসা, অত্যন্ত গরিব অথচ মেধাবী, অনেক সুন্দর ব্যবহার, অনেক সুন্দর চেহারা, তার সেই দাঁত বের করে হাসি সত্যি আমাকে আকৃষ্ট করেছে। দয়া করে আপনারা হিরো আলমকে, বিশেষ করে আমি অনুরোধ করব, সকল বাংলাদেশে যারা আছেন, বিদেশে যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার একান্ত অনুরোধ, আমার সন্তান, আমার পালিত পুত্র হিরো আলমকে আপনারা ভোট দিবেন, ভোট দেওয়ার জন্য সহযোগিতা করবেন। হিরো আলম যখন নির্বাচন করবেন বলে ঘোষণা দিলেন, তখনই শুরু হলো সারা বাংলাদেশে আলোচনার ঝড়। কিন্তু কেন? অনেকে আমাকে অবহেলা করে, অনেকে মনে করে হিরো আলম ভালো মতো কথা বলতে পারে না, ভালো মতো মনে করে আর লেখাপড়া কম, চেহারা নাই। তো অনেক কিছু আপনি নির্ভর করতেছে হিরো আলম এর মতো লোক সংসদে আসে কি করতে পারে। তো আমি মানুষকে একটা জিনিস আপনি পরিবর্তন করে দেখে দিতে চাই, মানুষের চেহারায় সব কিছু নয়, মানুষের নিজের ইচ্ছে শক্তি সবচেয়ে বড় জিনিস। আমি সংসদে আসেও দেখে দিতে চাই মানুষ পারে না এমন কোনো কাজ নাই। তাই জনগণের কাজ করে, সংসদের কাজ করে আমি দেখে দেবো আমিও হিরো আলম সবকিছু পারি। আপনি মনে করেন যে সংসদ ভবনটা মজা করার জায়গা? প্রতিটা সংসদ সদস্যের কাছে সবার নামে রিপোর্ট আছে, কারণ মানে একের জন্য আমার নামে কটা রিপোর্ট আছে। দেখেন তো, আপনি নিশ্চয়ই জানেন জনপ্রতিনিধি কিংবা একজন এমপির কাজ কি।
সন্ত্রাসীদের লাগাই মলম, লাগাই মলম, লাগাই মলম। আপনি আসলে মনে করেন যেসব ঝানু রাজনীতিবিদ আছে, বছরের পর বছর কাজ করেছে এবং নিজের জায়গায় কাজ করেছে, দেশ নিয়ে ভাবে, সকল কিছু নিয়ে ভাবে, তাদের পাশাপাশি দাঁড়িয়ে আপনি সংসদ ভবনে বসতে পারবেন সংসদ সদস্য হিসেবে? শাসনভার তোমরা গ্রহণ করো, ওই সব বুড়ো বুড়িদের বিদায় দাও। কি ভাবেন যে সাধারণ মানুষরা আপনাকে কতখানি চায়? না, মানুষ মনে করেন না, তাহলে আজকে আমি 0 থেকে হিরো হলাম কিভাবে? আচ্ছা, আমি হলাম নেগেটিভ পজিটিভ, আমি বুঝলাম। তাহলে আমাকে জনপ্রিয়তা আপনি এত শীর্ষে নিয়ে আসলেন, কে আনছে? জনগণ নাকি? আচ্ছা, জনগণ নিয়ে আসছে। জনগণ নিয়ে আসছে কারণ আপনি কি মনে করেন জনগণ যে কারণে নিয়ে আসছে, আপনি সেখানে অনেক ভালো ব্যক্তিত্ব বা সিরিয়াস মানুষ বা ভালো কিছু করেছেন, এর জন্য জনগণ আপনাকে নিয়ে আসছে, নাকি আপনাকে নিয়ে এক ধরনের মজা করা যায় এর জন্য নিয়ে এসছে? বাংলাদেশে এত আর্টিস্ট, এত তারকা, এমন লোকজনের আপনি এই নির্বাচনে আসলো, কারো কোনো মাথা ব্যথা নাই। আমি হিরো আলম আসার পরে এত মাথা ব্যথা, এত কান হলে, আমাকে এত ইঙ্গর করে, এত ইয়ে করে কেন? হিংসা হিংসা তোমাদের হিংসা হয়, আমি জানি জানি। কি হিংসা হয়? হিরো আলম চাও? বিশ্ববিখ্যাত সেলিব্রিটি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, অভিনেতা, বুদ্ধিজীবী, রাজনীতিক, বিজ্ঞানী, বিশ্ব মানবতার মুক্তিদাতা, রাজনীতিক, প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট। পারবে কখনো? কপাল। হিংসা হিংসা তোমাদের হিংসা হয়, আমি জানি জানি। আজকে দাদা বড় বড় কথা বলে যে হিরো আলমের লেখাপড়া নাই, ওই কিছু করবে, ওদের পিছনে বাবা না থাকলে ওর পরিষ্কার চলা লাগবে, ওরকে গার্মেন্টসে চাকরি করা লাগবে, ওরা আমার লাগে কথা বলতে পারবে না। ভাই, স্বপ্ন দেখান সহজ, বাস্তব করা অনেক কঠিন। আমি যেই উন্নত দেশে থাকি, এখানে মাত্র 4টা টিভি চ্যানেল। বাংলাদেশে আমি শুনছি 20টা না 30টা টিভি চ্যানেল। এদের কাম হলো ভুয়া, ঢোক ঢোক বাজায়, মিথ্যা কথা বলে, প্রপাগান্ডা করে, চাটুকারি করে। আপনারা তাদের কথা বিশ্বাস করবেন না। ফেসবুকে লেখো ও কেন নমিনেশন কিনলো? নমিনেশন কি এতই সস্তা? নমিনেশন কি এতই সস্তা জিনিস যেটা কিনলেই পাওয়া যাবে? এটা কেনার জন্য যে যোগ্যতা, সেটা হিরো আলমের মধ্যে নাই। তোদের দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি কোনোটাই ঠিক নাই। তোরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। মদ খা, এরপরা মদ না খেলে তোদের মাথায় বুদ্ধি আসবে না। বাংলাদেশে মদ সাপ্লাই দে, বাংলাদেশে ওখানে বাংলা মদ বানা, ভাত পচাইয়া। না, উল্টা বলছে কেন? কি ব্যাপার? মদ তো বেশি খাই নেই, উল্টা পাল্টা বলছে কেন? এরপরে এলো সবচেয়ে দুঃখের সংবাদটি, সেটি হলো নির্বাচন কমিশন হিরো আলমের মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করলেন। মোহাম্মদ আশরাফুল হোসেন আলম, এটা ওনার যে 1% সমর্থক সূচক স্বাক্ষর থাকার কথা, এর মধ্যে সবগুলো স্বাক্ষর সঠিক পাওয়া যায়নি, এই জন্য বাতিল। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্না কবিতা। তাদের কি কষ্ট লাগে না? অশিক্ষিত মূর্খ বর্বর, ছোট লোক, গরিব, নির্লজ্জ বেহা। তোরা মা অশিক্ষিত বর্বর জাতি, তোদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। তোরা পশুর চেয়ে অধম। আমি এটা মনে করি সবাই আমাদের ষড়যন্ত্র করতেছে, কিন্তু ষড়যন্ত্র না করলে তাহলে এত লোকের মনে করেন এখানে আরেকজনের বাতিল হয়ে গেল, 2 জনের বাতিল হয়ে গেল, তারা জোর করে কথা বললে, মানে উচ্চ কথা বলে তাদেরটা গ্রহণ করা হলো। কেন? আমার কি হলো? ক্ষমতা নাই বলে আমি কত সপোর্ট না হলে আর গ্রহণ করলো না। তাই ঠিক আছে, আমি এখন হাল ছাড়বো না, আমি আপিল করবো, লাস্ট পর্যন্ত দেখবো আমি। আর তবে আমি সাহস রাখতে একটাই, উচ্চ আদালতে গেলে আমি রায় পাবো অবশ্যই। আর আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমি কিন্তু শেষ না থেকে মাঠ থেকে যাবো না, হিরোকে কেউ সহজে জিরো বানান যাবে। তাই হিরোই থেকে গেলাম, আমি আপনাদের ভালোবাসার কাছে। ইয়েস, এবার নির্বাচন কমিশন বাধ্য হলেন হিরো আলমের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করতে। ইয়া, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আগুন নিয়ে খেলবি না বলে দিয়েছি, ওকে? কথা বোঝা গেছে?
সিবাত ভাই, কিন্তু সমস্যা তো একটা রয়ে গেল, ভোটে তো কোটি কোটি টাকা খরচ হয়, আলম ভাইয়ের তো এত টাকা নাই, এই টাকা আলম ভাই কই পাবে? কোনোদিনের রাজারা কোনোদিনের চায় না তাদের প্রজারা কোনোদিন রাজা হোক। তার মানে ভোট তো জনগণ দেয় না, দিতে চায় না, তাই না? কারো দেয়, যারা চা খাওয়ায়, ঘুষ দেয়, চুরি টাকা দেয়, চুরি করে টাকা, ব্যাংক টাকাতির টাকা, লুটপাটের টাকা। কারণ টাকা না দিলে তোরা মূর্খরা ভোট দেস না, কাছে টাকা দিয়ে তোদের কিনতে হবে, ঠিক আছে না? তো আপনাদের কাছে অনুরোধ, হিরো আলমের টাকার দরকার, তো হিরো আলমের অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে, আমি পোস্ট দিয়েছি। আপনাদের যার যা খুশি, এটা কোনো আইনত দণ্ডনীয় অপরাধ না। পোস্টার কেনার টাকা নেই, রিক্সা ভাড়া দেওয়ার পয়সা নেই। আমি চাই হিরো আলমকে পার্লামেন্টে দেখতে চাই। আলম ভাই, এক মিনিট, সিফাতুল্লাহ ভাই, আচ্ছা সিফাতুল্লাহ ভাই, আলম ভাই তো এবার নির্বাচনের মাঠে নতুন, হ্যাঁ, তো কি করলে মানুষের ভালোবাসা পাওয়া যাবে, মানে ভোটটা কিভাবে চাবে, একটু শিখে যদি দিতেন। তোমার পাশে যে আছে তাকে বলো আই লাভ ইউ, এবং শুধু বললে হবে না, তাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলবে আই লাভ ইউ। আমি যেরকম সাহস করে আজকে মনে করেন ভোটে দাঁড়িয়েছি, আমার মনে হয় বাংলাদেশ 64টা জেলা থেকে একটা করে হিরো আন্দোলনকে সাহস করে দাঁড়ায়, বাংলাদেশে একটা সময় বাংলাদেশ গড়ে উঠবে আমি আশা করি। তাই সবাই আমাদের দোয়া রাখবেন। হিরো আলম নির্বাচনের মাঠে দাঁড়িয়ে দেখিয়ে দিলেন টাকা ছাড়াও কিভাবে নির্বাচন করা যায়। তিনি দেখিয়ে দিলেন সাধারণ মানুষের সাথে কিভাবে মিলে মিশে একাকার হয়ে যাওয়া যায়। ভোটের আগে অনেক নেতারা আপনারা আমরা কিন্তু বড় বড় কথা বলি, ভোটে পাস করার পরে আপনাকে খেলার মাঠ বানাবো, স্কুল মাদ্রাসা বানাবো, অনেক কিছু কিন্তু বড় বড় কথাকে আমরা ভোট নিয়ে যাই, কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা কেউ কিন্তু আপনাদের খবর নেই না, ঠিক না? ঠিক। তাই ব্যক্ত ফলে পড়েছে একটা বলে কথা আছে, আমরা তো মনে করেন 2 নম্বরে করে তাকে কিন্তু 5 বছরের পরে কেউ ক্ষমতা রাখে না, 5 বছরের পর তাকে অলরেডি তাকে আউট করে দেওয়া হয়। এই যে নির্বাচন এলেই একজন প্রার্থী কোটি কোটি টাকা খরচ করে, আচ্ছা এই সিস্টেমটাকে কোনো চেঞ্জ করা যায় না? এমন কোনো সিস্টেম কি আছে যেটা করলে মানে প্রার্থীকে কোটি কোটি টাকা খরচ করতে হবে না এই নির্বাচনের সময়? পদ্ধতির কথা আমি বলছি। নাম্বার 1, যিনি সবচেয়ে বেশি যোগ্য তাকে একটা কমিটি থাকবে, সেই কমিটির মধ্যে সেনাবাহিনীর লোক থাকবেন, তারপরে বিভিন্ন ধরনের বিমান বাহিনী, নৌবাহিনী এবং কিছু, এটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যেই একটা কমিটি করতে হবে জাতীয় পর্যায়ে। তারা সিলেক্ট করবেন সবচেয়ে বেশি যোগ্যকে। আরেকটা করা যেতে পারে সেই টসের মাধ্যমে, ভোটের কোনো দরকার নাই, ভোটের মাধ্যমে কখনো সমস্যার সমাধান হবে না। সো কল ডেমোক্রেসির গুল্লি মারি, ওকে, গোষ্ঠী কিলাই। টসের মাধ্যমে বলবেন আপনি কি চাঁদ নাকি তারা, কোনটা নেবেন। এখন যেটা মানে জিতে সেটা, মানে এটা রাউন্ড থাকবে, রাউন্ড 1, 2, 3, ফাইনাল রাউন্ডে যাইয়া যারা 2 জনের মধ্যে হবে, সেই 2 জন মধ্যে যে একজন যিনি টসে জিতবেন তিনি হবেন। অসাধারণ থিওরি দিলেন সিফাতুল্লাহ সিফাত। নির্বাচনটা আসলেই করা উচিত টসের মাধ্যমে। ইয়েস, এই টসের মাধ্যমে নির্বাচন হলেই প্রার্থীরা বেঁচে যাবেন কোটি কোটি টাকা খরচের হাত থেকে। আমি এই ভাবাচারের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সারা বাংলাদেশে যারা নীতি নির্ধারক তাদেরকেও দেখে এই মেসেজটি পৌঁছে দিতে চাই এবং বলতে চাই, আসুন এই নির্বাচন এবং আগামী নির্বাচনগুলো আমরা টসের মাধ্যমে নির্বাচন করি। হিরো আলমকে শুধু সিফাতুল্লাহ কাকাই সমর্থন দেননি, তাকে সমর্থন দিয়েছেন সারা বিশ্বের মানুষ, আপাময় সারা বাংলাদেশের সকল জনতা। ইয়েস, এবং শুধু তাই নয়, হিরো আলমকে সমর্থন দিয়ে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেলেন কলকাতার এই নায়িকাটি। আলম ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলতে চাই। বগুড়ার ছেলে আমি এশিয়া কাঁপিয়ে, এসেছি কলিকাতার ঢাকাকে নাচিয়ে। আমার মতন আর দুটো তো পাবে না, আমাকে ছেড়ে শালা কোথাও তো যাবে না। আমি ইন্টারনেট, আমি তো পূর্তি, মানুষ ভালোবেসে গড়ে আমার মূর্তি। তুমি তো চাইলেও হব না ইগনোর, বুঝেছ যখন বলেছ যে ধুত্তর। চেহারার তোয়াক্কা কখনো করিনি, স্বপ্ন দেখতে আমি কখনো ডরিনি। যখনই তোমরা করেছো ছোট,
আলমের ফ্যান বলে তাদের ফটো। কত লোকে কটু কথা পিছনে বলে, আজ সামনাসামনি পেলে মাথায় পড়ায় তাজ। আমি তো বিশ্বাস, আমি তো সত্যি, আমি তো ভাইরাল, আমি তো মস্তি। ধরে আমার কাছে নিয়ে আসো। আমি কোনো সুন্দরী তরুণীদের পিছে দৌড়াই না। আমার শুধু একটাই দুর্বলতা, কচি কচি সুন্দরী তরুণী। টাকা এবং সুন্দরী তরুণী আমার পিছে দৌড়ায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। জয় জনতা, জয় মানবতা। দর্শক, আমরা হিরো আলমকে নিয়ে চায়ের টেবিলে আলোচনায় সব জায়গায় ঝড় তুলছি, হিরো আলমকে নিয়ে অনেক সমালোচনা করছি, কিন্তু কেন আমরা হিরো আলমকে নিয়ে এত সমালোচনা করছি? তার থেকে আসুন আমরা সেসব নেতাদের নিয়ে সমালোচনা করি যারা বছরের পর বছর সংসদ সদস্য থেকেছেন এবং সংসদ সদস্য থেকে এলাকার কোনো উন্নয়ন তারা করেননি। তারা কোটি কোটি টাকা দুর্নীতি করে এলাকার উন্নয়ন না করে নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিলেন। তাই আসুন এই নির্বাচনের মাধ্যমে আমরা ওই সব নেতাদেরকে বর্জন করি। একদিনকে আমার বাপ 2 বেলা 2টো বিয়ে করে, আমার জীবনে উঠেছে। আমি কি করে আপনি বলতে, আমার বাবা 2টো বিয়ে করার পরে মনে করে সেই দিন রাত্রে যখন বিয়ে করে লেসে রাত বাজে 12টা 3টে, আমার বাপ আমার মাকে লেসে বিয়ে করে আমার আর আমার আম্মাকে সেই রাতে বেলা মারধর করে বাসা থেকে তখন বের করে দেয়। রাত বাজে 3টে, ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছিল। সেই টাইমে বৃষ্টি যখন পড়ে আমার মা আর বাবা কাউকে মাঝ রাত্রে বাড়ি থেকে বাড়িকে দিল। বাড়িতে দেওয়ার পরে আমরা মুখে না খেয়ে সেই সারা রাত ধরে বসতে, কিন্তু বাবা কোনোদিন দেখে না। বাবা তখন বিয়ে করলো, তখন মানুষের দরবারে আমি কামলা দেখাচ্ছি, চানাচুর বেচছি, আচার বেচছি, বেছে গেছে। আজকে তারা আপনারা ভালো করে কথা বলেন, আপনারা যদি একবার তুলে এই যে ভালো করে কথা, আজকে বাবা আপনি যদি টাকা না দিত আপনি ভালো করে কথা বলতে পারতেছেন না। আজকে আমি কথা বলতে পারতাম, আমার বাবা যদি স্কুলে দিয়ে পাঠালো। আমার বাবা আমি ভালো করে আমাকে চলাফেরা করতে পারতাম, আমার বাবা দিলে মনে করে আমার কাছে টাকা দিত। আমি তো 2 বেলা খাইতেই পারিনি। আমি কি হারে আপনি করে ভালো করে কথা বলবো, ভালো করে অভিনয় করবো? আমি অভিনয় শিখছি, আপনি অভিনয় করছেন, আমি ওর কপি করছি। আজকে তো মানুষ আমার অতীতের কথা ভাবতো, বলতো, তাহলে আমাকে কেউ ব্যঙ্গস করে কথা বলতো না। ব্যঙ্গস করে কথা বললে বুঝছেন, তাহলে উনি বললেন ভাই খালি বলা যায়, সহজ নাই। যদি ভালো করে আপনি আমাকে আজকে শেখাতেন, আজকে আপনাদের মতো পরিচালক আজকে এত নামটা অর্জন করছে। তো একটা কই তো দেখলো না, কেউ একটা ভালো একটা মুভি চান্স দিলেন আপনারা? কই দেখলেন না তো? খালি আপনারা কথা হিরো আলম ব্যঙ্গস করে, হিরো আলম ভিডিও করে, ওটা করে। কই আমাকে তো একটা জায়গাতে লিয়ে গেলেন না আপনারা? আমার মাও মানসেবের কাজ করে গেছে। আমার মা জানেন, আমি আর মা 2 বেলা 3 বেলা না খেয়ে বন্ধে থাকি, একটা রুটি খেয়ে কাটাছে। আমার মা একটা কানের রিং করে বেচলো, ওই টাকা 800 টাকা দিয়ে বিক্রি করলাম। আচার বেচছি, চানাচুর বেচছি, মানুষ কেউ কিছু দেয়নি। জানেন, মানুষকে বলতে পারে, করতে পারে, কিন্তু খিলেতে পারে না, কষ্ট দিতে পারে। কিন্তু এই সমাজের লোক বুঝছেন, তেলার মাথাতে তেল দেয়, তেলার মাথাতে কেউ তেল দেয় না। মানুষ বলতে পারে ভাই, বলতে পারে না। সবার কেন এত জ্বলে হিরো আলম এমপি হলে? হিরো থেকে হইছে সে হিরো আলম। এমপি হলে দুষ্টি তার বলো তেমন, সামাদ বলে তাকে নিয়ে কেন মাথা ব্যথা? হিরো আলম নিয়ে কেন